পার্ট ১৩ লিখেছেন লেখিকা সিহিন্তা শরীফা এবং নাইলাহ আমাতুল্লাহ। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমার জীবনেও একের পর এক ঈমানের পরীক্ষা আসতে লাগল, তবে শুরুটা ছিল ছোটখাটো পরীক্ষার মাধ্যমে। মা ততদিনে সন্দেহ করা শুরু করে দিয়েছেন। আসলে মায়েরা কিভাবে যেন টের পেয়ে যান সবকিছু। আমার জীবনযাত্রায় পরিবর্তন দেখেই হয়তো আমার ওপর কড়া নজর রাখা শুরু হলো। একই বিল্ডিংয়ে থাকা সত্ত্বেও নানি, মামা, খালাদের বাসায় যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছি। পশ্চিমা পোশাক বাদ দিয়ে বাসাতেও বড় ওড়না সমেত সালোয়ার কামিজ পরা শুরু করেছি। ইসলামের নিয়ম অনুযায়ী পর্দা করতে পারছি না বলে যতটুকু সম্ভব নিজেকে অনাকর্ষণীয় করে রাখার চেষ্টা করতাম। বাইরে বেরোতে হলে ফুল হাতা জামা পাজামার নিচে আরেক জোড়া জামা পাজামা পরতাম। বোরখা পরতে পারছি না বলে এই ব্যবস্থা, যাতে ভেতরে কাপড়টা না দেখা যায়। পার্টিতে গেলে চুপচাপ আলাদা বসে থাকি। সাজগোজ করি না, ভ্রু প্লাক করাই না, এমনকি কানে দুলও পরি না। গান শুনি না, ছেলেদের সাথে কথা বলি না। এসব কিছু দেখে আত্মীয় স্বজন বলাবলি করতে লাগল আমি কারো প্রেমে পড়েছি। সে পছন্দ করে না বলেই আমি এভাবে চলি। দুই একজন সরাসরি জিজ্ঞেসও করে ফেলল আমাকে। আমি যতই বলি না, তারা ততই অবিশ্বাস করেন। শেষে আমাকে পথে ফেরাতে তারা উদ্যোগ নিলেন, আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিলেন। আমি আবার এর মাঝে ছোটখাটো একটি বোকার মতো কাজ করে ফেললাম। মোবাইলের কলার টিউন ছিল বুলেভার্ড অফ ব্রোকেন ড্রিমস। একসময়ের পছন্দের গান ছিল। হঠাৎ করেই কানে যেন বিকট লাগতে থাকল গানটা। ওটার বদলে কলার টিউন বেছে নিলাম গিভ থ্যাঙ্কস টু আল্লাহ। মা এই গান শুনে ভীষণ ক্ষেপে গেলেন। সন্দেহ আরও বেড়ে গেল। আমার মা একজন আধুনিক মুক্তমনা মহিলা। তিনি মুসলিমদের, বিশেষ করে ইসলাম পালনকারী মুসলিমদের পছন্দ করতেন না। ঠিক যেমন আমি আগে করতাম না, ঠিক যেমন সেকুলার মুসলিমরা করে না। কোনো মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই বলে আমি মুসলিম হতে চাইছি, এমন একটা ধারণা জন্ম নিল তার মনে। আমাকে আদর করে, বকা দিয়ে, অভিমান করে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। ইসলামের পক্ষে কোনো কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠতেন যেন। ভয়ে আর কথা বাড়াতাম না। সে সময় মায়ের সাথে বেশ একটা দূরত্ব তৈরি হয়ে গেল আমার। তুচ্ছ আর হাস্যকর এক একটা কারণে খারাপ ব্যবহার করতে লাগলেন তিনি। কখনো জোর করে আমাকে গির্জায় নিয়ে যেতেন। একবার এক অনুষ্ঠানে লিপস্টিক লাগাইনি বলে বকা খেলাম। এমনকি টিভিতে নাচের রিয়ালিটি শো দেখি না বলেও কথা শুনতে হয়েছিল। এক আত্মীয় বলেছিলেন আমি নাকি গার্মেন্টসের মেয়েদের মতো খ্যাত হয়ে গিয়েছি। আগের সব জামা বাতিল করে দিয়ে সাধারণ সুতির ফুল স্লিভ জামা পরে দেখে আমাকে হাজি সাপ বলেও ডাকা শুরু হয়েছিল। একদিন নানির বাসায় কিছু আত্মীয়দের সাথে আলাপ হচ্ছিল যে ২৫শে ডিসেম্বর যাকে বড়দিন হিসেবে পালন করা হয়, আসলে যিশুর জন্মদিন নয়, বরং পৌত্তলিক সূর্য পূজার একটি উৎসবের দিন। আত্মীয়রা চলে যাওয়ার পরে অপদস্থ হতে হয়েছিল সেদিন। পরোক্ষভাবে অনেক কথা শোনানো হলো। ছোট বোনের সাথে আমার বয়সের পার্থক্য কম হওয়াতে পরস্পরের বান্ধবীর মতোই ছিলাম আমরা। প্রায় সব কিছুই শেয়ার করতাম একে অপরের সাথে। আর 10টা খ্রিস্টানের মতো ছোটবেলা থেকে আমার নাম ধরে ডাকলেও যথেষ্ট শ্রদ্ধা করে ও আমাকে। সবসময় যে কোনো ব্যাপারে আমার সিদ্ধান্ত বা পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করে নেয়। ওকে বোঝানোর চেষ্টা করলাম ইসলামই আসলে একমাত্র সত্য ধর্ম, বাকি সব ধর্ম মিথ্যা। বাইবেল পড়তে দেখেছিল ও আমাকে। ড্যান ব্রাউনের বইগুলো পড়ার সময়ও আলোচনা করতাম ওর সাথে। জানি না ওর মনে কি আছে, বলে দেবে কিনা সবাইকে, তাই সতর্কতার সাথে আমার জ্ঞানের উৎস উল্লেখ না করে সংক্ষেপে ওর কাছে বর্ণনা করলাম। একসময় দেখা গেল ও নিজেও ইসলামের প্রতি আগ্রহ পোষণ করতে লাগল। ভাইকেও একটু আটটু বলেছিলাম। একদিন ও মাকে বলে দিল আমি টিভিতে ইসলামী চ্যানেল দেখি। তারপর আমার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেল, টিভি দেখা বাধ্য হয়েই অস্বীকার করতে হলো। পরের দিন আবিষ্কার করলাম পিস টিভি লুকিয়ে ফেলা হয়েছে। কি আর করা, প্রতিদিন বাসায় কেউ না থাকলে আনহাইড করে পিস টিভি দেখতাম। দেখা শেষে আবার হাইড করে ফেলতাম। এক বিকেলে ছোট বোনকে সাথে নিয়ে মামার বাসায় গেছি। আমাদের নুডলস খেতে দিলেন মামি। নুডলসে মাংস দেখে জানতে চাইলাম কিসের মাংস। মামি বললেন রাশিয়ান দিয়েছি। আমাদের ওইদিকে শূকরের মাংসকে সরাসরি শূকরের মাংস বা পর্ক না বলে রাশিয়ান মিট বলা হয়। মহাবিপদে পড়ে গেলাম। খেতেও পারছি না, আবার ফেলতেও পারছি না। সবাই জানে এই মাংস আমি খুব পছন্দ করি, তাই কিছু না বলে রাশিয়ান বেছে নুডলস খেয়ে নিলাম। পরে কিচেনে গিয়ে কাউকে না দেখাতে মাংসের টুকরোগুলো আস্তে করে ডাস্টবিনে ফেলে দিলাম। একদিন 3 তলায় গিয়ে নানির বিছানায় ল্যামিনেট করা একটা কাগজ দেখতে পেলাম।
ইংরেজিতে লেখা সেন্ট অ্যান্থনির কাছে করার জন্য বিশেষ প্রার্থনা। নানি নাকি প্রতি রাতে ঘুমানোর আগে ওটা পড়ে নেন। হিন্দুরা যেমন দেবতার কাছে চায়, আমার নানি সেরকম বিভিন্ন সাধু আর সাধ্বীর কাছে প্রার্থনা করেন। এদের ওপর অগাধ বিশ্বাস তার। তিনি বলেন, কিছু হারিয়ে গেলে অমুকের কাছে, কষ্ট দূর করার জন্য অমুকের কাছে, পাপের ক্ষমার জন্য তমুকের কাছে চাইতে হয়। আমি বললাম, সরাসরি সৃষ্টিকর্তার কাছে চাইলেই তো হয়ে যায়। উত্তরে তিনি বলেন, এরা হলেন সুপারিশকারী। আমাদের হয়ে সৃষ্টিকর্তার কাছে এরা সুপারিশ করেন। কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনে পড়ে গেল কোরআনের সেই আয়াতের কথা, যেখানে আল্লাহ বলেছেন, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, আর কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। সুপারিশের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা ভারসাম্যপূর্ণ। সুপারিশের মালিক আল্লাহ। তিনি যাকে এবং যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন, সেই তার জন্য সুপারিশ করতে পারবে। তারও কাছে সুপারিশ চাওয়া তাই শিরক। আপনার মূল্যবান সময় ব্যয় করে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই সমর্থন ও ভালোবাসা আমার কাজের গতি অনেক বাড়িয়ে দেয়। পরবর্তী কাজের জন্য আপনার মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। সবসময় সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা আপনাদের ওপর রহমত নাজিল করুন।